যা করবো নিজের যোগ্যতাই করবো। তো নিজের যোগ্যতা করো কিছু, বয়স তো আর কম হলো না। আমি চেষ্টা করতেছি তো। দেখতেছি তো চেষ্টা। ওকে, এখানে কেন? কারণ আমার ইন্টারভিউ আছে। কিসের ইন্টারভিউ? চাকরির ইন্টারভিউ। তুমি ইন্টারভিউ দিতে আসবে, আমাকে তো বলো নাই। তোমাকে বলে তুমি আসতে দিতা? একে তো তুমি কারো আন্ডারে কোনোদিন চাকরি করবা না, আর তার মধ্যে যদি শুনতে যে আমি চাকরি করব, কোনোদিন আসতে দিতা না, এই জন্য বলিনি। অবশ্যই আমি কারো আন্ডারে কাজ করবো না, আমার বউ কারো আন্ডারে কাজ করবে না। এই যে এক্স্যাক্টলি তোমাদের ছেলেদের না এটা একটা সমস্যা। বিয়ে করার সময় ঠিকই বউ বিয়ে করে বাসায় নিয়ে আসবা, আর বোর যত ইচ্ছা আকাঙ্ক্ষা চাহিদা থাকবে সবকিছু মাটি চাপা দিয়ে দিবা, আর তোমাদের ছেলেদের যত ইচ্ছা শক্তি আছে সব তার উপর চাপাই দিবা। আমি পড়াশোনা করছি, জব করবো, এটা আমার ইচ্ছা ছিল। আর ভাই, প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা থাকবে, এটাই খুব স্বাভাবিক। তুমি তোমার কথা ভাবো যে তুমি জব করবে না, কারো আন্ডারে কাজ করবে না, ওকে, বাট আমার কোনো প্রবলেম নাই। এখন আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে। ওকে, আল্লাহ হাফেজ। সরি, ব্যথা পাওনি তো? বাবা, মামার বাসা থেকে দেখে দেখি খুব আনন্দ ফুর্তি করতেছো, তাই না? আলহামদুলিল্লাহ ভাবি, আমি সবসময় খুশি থাকি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমাদের এই হ্যাপিনেসের ফর্মুলাটা কি বলো তো? আমার ফ্রেন্ডসদের হ্যাপি থাকতে গাড়ি লাগে, বাড়ি লাগে, পার্টি লাগে, ব্র্যান্ডস লাগে। খুশি থাকতে তো ব্র্যান্ডের দরকার নাই ভাবি, খুশি থাকতে মনের দরকার। আর আমার মন অনেক বড়, তুমি তো জানোই। বাবা, খুব দার্শনিক কথা শিখছো দেখি। আচ্ছা চলো তোমাকে ছাদে নিয়ে যাই, তোমার হ্যাপি হতে হবে তো না, আমি তোমাকে হ্যাপি হচ্ছি। স্বাদ হ্যাপিনেস। হ্যাপি ইন্টারভিউ এটা তোমার জেনে কি লাভ? তুমি না জব পছন্দ করো না? আমি ভেবে দেখলাম তুমি রাইট। আসলে আমরা ছেলেরা নিজেদের ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দিই, আর এটা নিজেদের বউদের উপর চাপায় ফেলি। এটা ঠিক না। আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে। তুমি চাকরি করবা, চাকরি করে যদি তুমি হ্যাপি থাকো, আমি তো তাই চাই যে তুমি হ্যাপি থাকো, তাই না? অবশ্যই তুমি চাকরি করবা। বুঝতে পারার জন্য ধন্যবাদ। এখন চলো, মিষ্টি কিনতে হবে। মিষ্টি? চাকরি হয়েছে। কংগ্রেচুলেশনস। আসসালামু আলাইকুম। নেন মিষ্টি খান। মিষ্টি? আমার মিষ্টি খান। কেন মিষ্টি কেন? আব্বা, আমার চাকরি হয়েছে। তোমার চাকরি হয়েছে? জি আব্বা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। আচ্ছা, বেশি গর্ববোধ করেন না, গর্ভবতী হয়ে যাবেন। আঞ্জুমা, গর্ভবতী মেয়েরা হয়, ছেলেরা গর্ভ। বেতন কত? স্টার্টিং এ 30,000 টাকা। মাত্র 30? অফিস কোথায়? আমার ধানমন্ডিতে। হ্যাঁ, দুপুরে লাঞ্চ দিবে? আমা অফিসে খাওয়া দাওয়া করে না। ও, অফিসে খাবারও দিবে না? তাহলে যাতায়াত ভাড়া লাঞ্চে চলে যাবে 25,000, টিকবে 5,000। এই 5,000 টাকার জন্য চাকরি করার কোনো দরকার নাই। হ্যাঁ, তাতে রান্না বান্না করেন, ঘর মুছেন, কাপড় ধোন, এইটাতেই ভালো। আমার সাফ কথা, বাড়ির বউ ওই বাইরে 5,000 টাকার জন্য ফকিন্ডিগিরি করতে যাবে না, ঠিক আছে? শোনো বাবা, শাশুড়ি বলতে মন খারাপ করবো না। শুরু করো, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কি ব্যাপার, আজকে কি অফিসে রোদ ওঠেনি? মন খারাপ কেন? ঠিক ধরেছেন স্যার, রোদ তো পালিয়েছে। পালিয়েছে কেন? আপনার ওয়াইফের জন্য। আচ্ছা আপনি কি জানেন আপনার ওয়াইফের কয়টা চোখ? কয়টা বার? দুইটাই। আপনার ওয়াইফের 3টা চোখ, আর সেই 3 নাম্বার চোখ দিয়ে এই অফিসে কি কি হয় সেটা তিনি পর্যবেক্ষণ করেন। আর তিনি কিন্তু আমাকে ওয়ার্নিংও করে গিয়েছেন, সো বি কেয়ারফুল। আসসালামু আলাইকুম জামশেদ ভাই। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো স্যার। এই যে কি স্যার স্যার বলা শুরু করে, আমি আপনার জুনিয়র। ফাহাদ বলতেন, ফাহাদই বলবেন সবসময়। আমি বুঝি না কি একটা দেয়াল তৈরি করে রাখছেন ভাই। আগে কত সুন্দর আমরা আড্ডা মারতাম, এদিক ওদিক যেতাম, চা খেতাম একসাথে। এখন তো আপনাকে খুঁজেই পাওয়া যায় না, এত বিজি আপনি। না, আমি তো আপনার রুমে তো অনেকবার ট্রাই করেছি আপনার সাথে একটু বসে গল্প করবো, কিন্তু সময় পাই না। আর আপনি তো সবসময় মানে এত বিজি থাকে। আমি না হই বিজি, আপনার খোঁজ খবর সবসময় রাখতে পারি না। কিন্তু আপনি জানেন আমার ওয়াইফ সাইরা আপনার খবর ঠিকই রাখে। কালকে রাতেও আপনার কথা বলছিল আমাকে। কি 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 বলছিল, কি বলছিল? আরে এত টেনশন নিচ্ছেন কেন? না মানে বলছিল অফিসে নাকি যত স্টাফ সে দেখেছে, যত স্টাফ সে জানে, তাদের সবার মধ্যে সবচেয়ে পাংচুয়াল, সবচেয়ে অবিডিয়েন্ট এবং সবচেয়ে স্মার্ট স্টাফ নাকি আপনার উপর। তো সে খুবই খুশি। সে আমাকে বলে আমি যাতে আপনার উপর একটু আলাদা নজর রাখি। আর কি বলেন, এই স্যার আমার সাথে তো জাস্ট 10 মিনিট আগে আমি কথা বলছি, রেগুলার কথা হয়, তাই নাকি? এভরিডে কথা। আচ্ছা, বাহ, তাহলে তো সব আপডেট আপনার মাধ্যমে পাই মনে হয় না? হ্যাঁ, সব কিছু বলছি। এটাই আমি চিন্তা করছিলাম যে এত কথা সে জানে কেমন। আমি তো এত কিছু শেয়ার করি না। এই যে স্যারকে সবকিছু বলে দেন, এটা কন্টিনিউ রাখেন, বুঝছেন? হ্যাঁ, মানে এখন যেটা হলো যে মানে আপনি কিন্তু আমার সবসময় মাথায় থাকলেন, যেহেতু অফিসের সব কথা আপনি বলেন, তাহলে আমার আর বলা লাগলো না, তাই না ভাই? এই জিনিসটা খুব ভালো, ঠিক আছে? এবং এই জিনিসটার জন্য আপনাকে আমি একটা স্পেশাল ট্রিট দিব। তাই? হ্যাঁ, একটা স্পেশাল কফি খাওয়ালাম আপনাকে, শিওর, যেহেতু আপনি আমার কাজ সহজ করে দেন। ঠিক আছে, ঠিক আছে ভাই, মনে থাকলো। ঠিক আছে। কংগ্রাট। ফর ওয়াই? জব হচ্ছে শুনলাম তোমার। থ্যাংক ইউ। কোথায় অফিস? ধানমন্ডিতে। স্যালারি কিরকম? স্টার্টিং এ 30,000। $30,000? বাংলাদেশে না চাকরি করলে ডলার না টাকাই দেয় বেশি। 30,000 টাকা? হ্যাঁ, টাকা। 30,000 টাকার জন্য তুমি জব করবা? তো কি করবো? তুমি আকবরকে ছিল না? আমার বাসায় থাকে যে। আমি কি করে চিনবো? আহা, আমার সাথে আসলো না সেদিন। ওর স্যালারি কত জানো? সেটা আমি কিভাবে জানবো? 40K, থাকা খাওয়া ফ্রি, এক্সট্রা ইনকাম আছে। ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানো? সেটাও কি আমার জানার কথা? কোনো ব্যাকগ্রাউন্ড নেই। ফুফু, মেরিন কই? ওই যে কাপড় ধুই। কি করতেছো? অফিসে যাবা না? আজ না জয়েনিং ডে। সে কখন থেকে অপেক্ষা করতেছে, তুমি কখন যাবা, কখন রেডি হবা? কাপড় তো পরে ধুইতে পারতা। চুপ কেন? আমাকে কিছু বলছে?
আম্মা যেতে নিষেধ করলো আর তুমি অফিসে গেলা না। তো তোমার আম্মা চায় না আমি কেন যাব? আম্মা যে সবসময় রাইট কথা বলে তা তো না, ওনার কথা কেন শুনতে হবে? দেখো উনি তোমার আম্মা যেটা বলেছে সেটা শুনতে আমি বাধ্য, কারণ আমার মা আমাকে এরকম শিক্ষা দেয় নাই যে বড় একটা কথা বলেছে সেটা আমি অস্বীকার করবো, আমি মানতেও বাধ্য। সো উনি রাইট বলুক আর রং বলুক আমি সেটা শুনবো, সো আমাকে বললো না এটা। তো অফিসে যাবা না? অফিসে যাবা না তাহলে এত কষ্ট করে তোমার ইন্টারভিউ দেওয়ার কি দরকার ছিল? এত বড় বড় কথা কেন বলতেছো সামি? তুমিও তো চাও না যে আমি চাকরিটা করি। হ্যাঁ আমি চাই নাই, এখন চাই। চাকরি করা তো অন্যায় কিছু না। আমার বইয়ের ইচ্ছা সে চাকরি করবে, এখন আমিও চাই আমার বউ চাকরি করবে। কি করছো? ও আসো। মাঝে মাঝে কিছু বিষয় চিন্তা করি আর কি এমনিতে। ধরো এই যে আমাদের ঘরের কথা, আমি মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলে, অনেক কষ্ট করে তোমাদের কোম্পানিতে একটা ভালো পজিশনে এতদিন জব করেছি, এখন সেই কোম্পানির ডিরেক্টর হয়ে গেছে আমি। এখন একই ফ্যামিলির একজন ছেলে হিসেবে আমার ছোট ভাই সামির যে এখন বেকার, তোমার কি মনে হয় ও আমার এই প্রগ্রেসটা খুব ইজিলি অ্যাকসেপ্ট করেছে? ও কি আমাকে জেলাস করে না? জেলাস হওয়াটা স্বাভাবিক। সেটাই, নিজের ফ্যামিলির মানুষ যেখানে জেলাস হয় সেখানে কোম্পানির মানুষজন জেলাস হলে আসলে কিছু মনে করা উচিত না, তাই না? অফিসে আচ্ছা, আমাদের অফিসে সবচাইতে ভদ্রলোক কে বলতো? কে? আমাদের জামশেদ ভাই, খুবই ভদ্র একজন মানুষ, বুঝছো? তুই জানো আমি আর জামশেদ ভাই একই সাথে তোমাদের কোম্পানিতে জবে স্টার্ট করেছিলাম। আমাদের মধ্যে এত সিং ছিল, মানে জামশেদ ভাইয়ের ওয়াইফ যখন জামশেদ ভাইয়ের লাঞ্চ পাঠাতো আমার জন্য আলাদা করে খাবার পাঠিয়ে দিতাম, আমরা একসাথে লাঞ্চ করতাম, ইভেন আমরা একই কাপে চা পর্যন্ত শেয়ার করতাম, এতটা ক্লোজ আমরা। এখন দেখো তোমাকে বিয়ে করলাম, কোম্পানির ডিরেক্টর হয়ে গেলাম, হঠাৎ করে পজিশন চেঞ্জ হয়ে গেল না আমার, আর জামশেদ ভাই আগে জায়গায় রয়ে গেল। তো দিন শেষে জামশেদ ভাইয়ের ভিতরে তো একটু জেলাসে কাজ করাটা স্বাভাবিক, তাই না? মানে আমি হলে তো অবশ্যই জেলাস হতাম। জেলাস হওয়ার তো সব রিজনস আছে। হ্যাঁ এটাই বলছিলাম যে দেখো মানুষ যত কাছে হোক না কেন জেলাসে মানুষের চলে আসে, আর মানুষের যখন জেলাসে আসে মানুষ যে কোনো কিছু করতে পারে। হিজ রাইট। জামশেদ ভাই আর বলবেন না ম্যাডাম, সারাক্ষণ ফাহাদ সাহেব তার টেবিলে গিয়ে বসে বসে ফিস ফিস করে। বিশ্বাস করে ম্যাডাম, বাড়ি সবাই বলতে বলতে না ফেরা হয়ে গেছে।